আপনি যে মানে কমেডি নিয়ে আপনার এত আগ্রহ কেন সেটা মনে করেন? আমার কমেডি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে এত fascinated, obsessed people আমি খুব কম দেখছি। I'm really obsessed man. So আমি জন্মগতভাবে ব্রিটিশ whatever. So UK তে বেশিরভাগ জীবন কাটানো, তারপর আমেরিকায় ছিলাম 10 বছর, বাংলাদেশে ফুল টাইম 3 বছর, তার আগে ছোটবেলায় 8 বছর থেকে 17 বছর ছিলাম। যাই হোক, সো আমার আসলে ওয়েস্টে থাকার কারণে ফর শিওর ইউকে তো অনেক স্ট্রং একটা স্ট্যান্ড আপ কমেডি সিন আছে এখন তো অনেক আগে থেকে established এই প্রফেশন আমাদের তো এখনো এবং amazing comedian এবং the British sense of humor is weird and it's so interesting. So আমি তো ধরেন ওই কনটেক্সটে বড় হয়েছি, টিভিতে মূলত দেখতাম, তারপর নিউ ইয়র্কে খুব রেয়ারলি কমেডি এসে দেখেছি, বাট আমি অনলাইনে অনেক স্ট্যান্ড আপ কমেডি কনজিউম করি অনেক বছর যাবত। And some of the people I really look up to, some of the people who really inspire me, like Joe Rogan, because of his podcast, তারপর Russell Brand, because of his podcast, but also as a comedian, he's a brilliant comedian. Dave Chappelle, and I think these are some of the greats. Dave Chappelle, many people consider him the greatest of all time, the GOAT. So I just find stand-up comedy to be, as an art form, a very, very interesting and weird and scary art form. Like আমি যদি একটু যদি নিজের ঢোল পিটাই, ইংলিশে এক্সপ্রেশনটা হচ্ছে blowing my own trumpet. Okay. So basically if I blow my own trumpet, যে আমি মোটামুটি মিউজিক অ্যাজ অ্যান আর্ট ফর্ম I understand. I'm a decent musician. মনে করি আর্ট তো ছোটবেলায় অনেক করেছি, তারপর পাবলিক লেকচার দিয়েছি, আমার অভ্যাস আছে, আমার ট্রেনিং আছে অ্যাজ অ্যান একাডেমিক, ছোটখাটো ফিল্ম বানানোর এসেও আমি শিখছি বা বুঝতে পারছি। স্ট্যান্ড আপ কমেডিটা আমার কাছে মনে হয় ইটস লাইক ব্যক্তিগতভাবে ইটস আনচার্টেড টেরিটরি অ্যাজ অ্যান আর্টিস্ট। এটা মোটামুটি বলা যায় এটা হরর, ইটস আ হরর স্টোরি। এটা হরর মানে এটা তখনই হরর মনে হবে যখন আপনি একটা ম্যাটেরিয়াল ট্রাই করতেছেন, একটা জোক ডেলিভার করলেন, নো ওয়ান লাফিং। দিস ইজ দ্য একটা মানে আপনি হরর সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের চাইতেও ভয়ঙ্কর এটা, মানে ট্রমা, আলটিমেট ট্রমা, একদম ট্রমা। মানে তখন মনে হয় যে পৃথিবী থেকে আমি নাই হয়ে যেতে হতাম, ভ্যানিশ, জাস্ট থ্যানোসের মতো একটা স্ন্যাপ দিতে আমার গায়ে হয়ে যেতে হতো, দিট উইল বি বেটার। সো I মানে দিস ইজ হোয়াট মানে ব্যক্তিগতভাবে, বিকজ I want to explore this art form myself. I want to take up this challenge ব্যক্তিগতভাবে, and also as an art form আমার কাছে মনে হয় যে আপনারা যারা স্ট্যান্ড আপ কমেডি, আপনাদের অনেক সাহস হতে হবে। Like I can just see it. শুধুমাত্র সাহস না, আমাদের নির্লজ্জ হইতে হয়। নির্লজ্জ হলেও মনে সাহস মানে নির্লজ্জ হতে পারে, and I want to be like that. আমি আমার সাহস হতে চাই, আমি আমার নির্লজ্জ হতে চাই, যে like I think there's something মানে as a speech তো obviously we are speaking animals. আরবিতে বলা হয় মানুষদের হায়াওয়ানান নাতিক, the speaking animal. তো স্পিচ ইজ হাউ উই প্রাইমারিলি কমিউনিকেট, এবং স্পিচটাকে লিটারালি একটা আর্ট ফর্মে পরিণত করা আমার কাছে খুব অদ্ভুত লাগে। And it's not just public speaking. Like you have to make people laugh every few minutes. Exactly. আগে ফেমাস ছিল সিনেমা, ফিল্ম, তারপরে হলো শর্ট ফিল্ম, টেলিফিল্ম, নাটক, এখন এটা আস্তে আস্তে রিলসে চলে আসছে। 30 সেকেন্ড, 1 সেকেন্ডে আপনি মানুষকে স্যাটিসফাইড করতে হবে, হ্যাপি করতে হবে। সো আগে ছিল যখন স্ট্যান্ড আপ কমেডি করতাম 1 মিনিট 1.5 মিনিট পরে একটা লাফটার জেনারেট হইলেই হয়ে যেত। এখন পিপল হেল্প, এখন 30 সেকেন্ডস, 20 সেকেন্ডস, 10 সেকেন্ডস, এভরি 10 সেকেন্ডস যদি আমি লাফটার না পাই তখন মনে হবে যে দিস গাই ইজ বুলশিট। But I think those people are dumb. যারা এক্সপেক্ট করে প্রতি 10 সেকেন্ডে লাফটার, মানে আমি যেটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, people who inspire me, artistically. কমেডি বিষয়টা obviously মিউজিক থেকে অনেক আগে বিল্ড আপ করতে হয়। আসলে কমেডি করতে গেলে আপনাকে আগে একটা সিচুয়েশন বিল্ড আপ করতে হবে, সেই বিল্ড আপের জন্য তাকে টাইম দিতে হবে, রাইট? What inspires me to people যে if we're always just trying to satisfy the audience, exactly, ওইটাও আমি মানে অডিয়েন্সকে তো স্যাটিসফাই করতে হবে, এটাও ট্রু, বাট এইটাও আমি মানে the different forms of artistic expression, film বলেন, লেখালেখি, হাবিজাবি,
যেগুলো আমাকে রিয়েলি আমাকে ইন্সপায়ার করেছে ইন মাই লাইফ, যেগুলো আমাকে দ্যাটস অল ইউ গেট বাই। ঠিক আছে, বাই, থ্যাংক ইউ। রাখো রাখো, কাজের মধ্যে আছি তো, অন্য সময় অন্য কাছে দাও। গড, আপনি ধানমন্ডি থেকে একজনকে হেল্প করে এসে গুলশানে সেম স্টোরি। তাদের মধ্যে নেটওয়ার্ক হ্যাঁ, আছে। শোনো না। আজকে কোন গল্পটা চলতেছে ভালো? আজকে মার্কেটে কোন গল্প ভালো চলতেছে। So, এবং এই যে ও এখন কান্না করলো, আপনি এখন যাই দেখেন আবার নরমাল, আবার আরেকজন সামনে পাবে তখন আবার সে কান্না। দে আর গ্রেট অ্যাক্টর, তারা কেন যে তাদের ইন্ডাস্ট্রিটা কাছে শিখতে হবে। এক্স্যাক্টলি মেথড অ্যাক্টিং। আপনি ওই ইনস্ট্যান্ট টাকাটা পাইতেছে রেভিনিউ, আমরা তো অ্যাক্টিং করে অনেকদিন পর টাকা পাই। তাও টাকা পাবেন নাকি? হ্যাঁ, sure না। এখন যে অবস্থা বললে শিওর না, প্রফেশনাল অ্যাক্টর, তারপরে মনে করেন পেমেন্ট আজকে না কালকে, কালকে না পরশু, কিছু সে অ্যাক্টিং করলেন সাথে সাথে পেমেন্টটা নিয়ে চলে গেল। আমার মনে হয় তার কাছে ভিক্ষা চাইতে হবে। এক্স্যাক্টলি, কোনো ফাস্টেস্ট সার্ভিস, সে অ্যাক্টিং করলে সাথে সাথে পেমেন্টটা পায়। এমনই হওয়া উচিত, তাই না? Yeah. সে প্রডিউসার যারা আছেন এটা দেখেন, এই হলো acting। এই নীতি হওয়া উচিত। মানে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে পেমেন্ট ডান। সো কমেডির কথা যেটা বলছিলাম, যে প্রতি 3 সেকেন্ড পর সো দ্য পিপল দ্যাট রিয়েলি ইন্সপায়ার মি আর্টিস্টিকলি, তারা কিন্তু মানে অন দ্য ওয়ান হ্যান্ড স্ট্যান্ড আপ কমেডি অবভিয়াসলি মানুষকে না হাসলে চলবে না, অবশ্যই। কিন্তু আরেকটা বিষয় আছে, লাইক যে কোনো আর্ট ফর্ম, মানে যে কোনো কনটেক্সটে, যে when people, the audience has to go on the ride, যে কোথায় যাচ্ছি দেখে তো তাই কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। মুভির ক্ষেত্রেই হোক, বইয়ের ক্ষেত্রে হোক, স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে হোক, মিউজিক ক্ষেত্রে হোক, ফিল্মের ক্ষেত্রে হোক, লাইক আই ওয়ান্ট টু বি সারপ্রাইজ। এক্স্যাক্টলি। সো এইটার জন্য তো মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট অ্যাপ্লাই করে না, তাই না? Exactly. এটার জন্য একটা ব্যক্তিগত একটা রিদম লাগে, ব্যক্তিগত একটা গুড স্টোরি টেলার হইতে হয়। ইয়েস 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 আপনাকে মানে তার স্টোরিতে Yes. যদি প্রত্যেকটা অডিয়েন্স তার স্টোরির সাথে কানেক্টেড না হইতে পারে, লাস্টে সেই সারপ্রাইজটা কখনই গ্র্যাব করতে পারে। ফুল স্টোরিটা তাকে মানে মাথায় নিতে হবে, যে ও আচ্ছা ও এই রাস্তা দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এখানে এসে যে পাঁচটা দিবে। কেউ যদি একটা সেকেন্ড, একটা লাইন, একটা স্টোরির একটা লাইন মিস করে, তারা কিন্তু লাস্টের পাঁচটা সে পাবেই না। তখন সে বলে, "ও, কি হয়েছে?" আরেকজনকে জিজ্ঞেস করে, কেন হাসলো, কি হলো, ও কি বললো। আচ্ছা, আমাকে একটা ছোট একটা লেসন দিবেন, স্ট্যান্ড আপ কমেডির একটা লেসন দেন। আপনি অলরেডি দিচ্ছেন, বাট হ্যাঁ, স্ট্যান্ড আপ মানে বেসিক একদম ট্রু লেসন হচ্ছে কি, এটা সিস্টেম হলো দুইটা, স্টোরি হচ্ছে বিল্ড আপ অ্যান্ড পাঞ্চ। এইটা হলো একদম বেসিক রুল। আপনি যে কোনো একটা সে 30 সেকেন্ডসের জোক হোক, 1 মিনিটের জোক হোক, 1 ঘন্টার জোক হোক, আপনাকে প্রথমে বিল্ড আপ করতে হবে। সিচুয়েশন বিল্ড আপ, দেন পাঞ্চ, সিচুয়েশন বিল্ড আপ, পাঞ্চ। সো বিল্ড আপটা যত ভালো হবে, পাঞ্চটা তত জোরালো হতে হবে। So, মনে করেন আপনার বিল্ড আপে যদি ঝামেলা হয়ে যায়, পাঞ্চ যত ফানি হোক না কেন কাজ হবে না। আবার অনেক সময় দেখা যায় যে বিল্ড আপটা একদম ইজি, কোনো বিল্ড আপই নাই, ডিরেক্ট পাঞ্চ টু পাঞ্চ হয়। এক একটা স্টোরির 3টাও পাঞ্চ হতে পারে, 4টাও পাঞ্চ হতে পারে, একই বিল্ড আপে হইতে পারে। ওইটাও তো চলে, তাই না? ওটাও চলে। যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন স্টেজ করি, তখন আমি স্টোরি বিল্ডিং পাঞ্চগুলো অ্যাভয়েড করি, কারণ স্টেজে যখন অনেক অডিয়েন্স থাকে না, তারা ফুললি কনসেন্ট্রেট থাকে না আমার সাথে। তারা দেখা যায় 2টা লাইন শুনলো, তারপর পাশ থেকে দিকে গুঁতো দিল, হ্যাঁ ভাই কেমন আছিস, ও কথা বলতেছে, আবার আসলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আবার মাঝখানে আমার 3-4টা লাইন মিস করে গেছে, আবার আসছে। সো তাদের হাতে অত সময় থাকে না। তো আমাকে দেখা যায় যে 30 সেকেন্ডস, 10 সেকেন্ড, 20 সেকেন্ডসের মধ্যে আমরা গ্যাগ করতে হয়, গিগ করতে হয়। তার মানে আসলে সরি, হ্যাঁ, না এই জন্য মানে আমরা যখন স্টেজ করি তখন একটা ফরম্যাটে করতে থাকি, আর যখন আমরা এরকম শো করি যে ক্লাব ফরম্যাটে, রেস্টুরেন্টে, তখন আমরা নিজের মতো করে বিল্ড আপ করি, প্রত্যেকটা অডিয়েন্স কানেক্টেড উইথ মি। এবং তারা তো সিরিয়াস, তারা সিরিয়াস, তারা টিকিট বাই করে হোক বা শুধুমাত্র স্ট্যান্ড আপ দেখার জন্যই আসছে, তাদের আলাদা কোনো ইন্টেনশন নেই এখানে। তখন তারা আমাদের যত বিল্ড আপ স্টোরিগুলো আমরা ট্রাই করতে পারি, তখন তারা শুনে মজা পায়। অনেক সময় ফেল করি, তখন আমরা চেঞ্জ করি এটাকে, আবার কিভাবে রিচেঞ্জ করে আবার কিভাবে আরো মোর ফানি করা যায়, এটা আমরা ট্রাই করি। একটু বলবেন প্লিজ, যে যেমন আমি শুনেছিলাম, এটা অনেক আগের কথা, যে ক্রিস রক, one of the world, one of the great comedians of course, সে যেটা করে, what he practices, সে একটা ইয়েলো লিগ্যাল নোটপ্যাড নিয়ে সে মানে তার জোকগুলো সে ট্রাই আউট করতে থাকে, এবং সে জোক বলে, রিয়াকশন দেখে, তারপর ক্রস আউট করে বা নোটস রাখে, এবং এটা দিস ইজ হিজ রেগুলার প্র্যাকটিস। এটা সম্বন্ধে একটু বলুন। এইটা মানে এটা দিস প্রসেসটা হলো বাইবেল একটা কমেডিয়ানদের জন্য।
দিস ইজ দ্য বাইবেল। এটা ছাড়া মানে অল্টারনেটিভ, ওয়ালাইকুম আসসালাম, জি, এটা ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়েই নেই স্ট্যান্ড আপ একটা সেট লেখা। এই বিষয়ে একটু বলবেন, Right. কারণ একজন মিউজিশিয়ান কি করে, he or she perfects his music, you know, in the privacy of his home or Pakistan with his band, তারপর পারফেক্ট হওয়ার পর audience কাছে আর যায়। কমেডিয়ানরা কমেডিয়ান কিন্তু পারফেক্ট হয়ই অডিয়েন্সের মাধ্যমে। হ্যাঁ সেই জিনিসটা খুবই আজব। অডিয়েন্সের মাঝখানে থেকে অডিয়েন্সের সাথে থেকে তার একটা সেট পারফেক্ট হয়, একা একা কখনোই সম্ভব না। এই বিষয় নিয়ে একটু বলবেন, কারণ এই বিষয়টা আমার যাবো। সবচেয়ে ভয়ঙ্কর লাগে। যে আপনি আর্লিয়ার যে বলছিলেন একটা জোক বললেন, হ্যাঁ, এবং কোনো রিয়াকশন নেই, এটার মতো ট্রমাটিক মানে হরর ফিল্ম আর নেই। মানে এটা যে শুধুমাত্র তাই না, আপনি দেখবেন যে অনেক সময় আমার জানা যোগ, আমি হ্যাঁ। জানি যে এটা ওয়ার্ক করবেই, মাস্ট তাও fail করছি। প্রুভেন, তাও ফেল করছি জাস্ট ফর অডিয়েন্স রিয়াকশন, অডিয়েন্স অ্যাটেনশনটা আমি পাইনি, ধর তখন কেমিস্ট্রিটা হচ্ছে না, কেমিস্ট্রিটা হচ্ছে না, অডিয়েন্সের সাথে আমার বন্ডিংটা হচ্ছে না। এইটা অনেকে বুঝে না যারা ধরেন পারফর্মার না, হ্যাঁ, যে একজন পারফর্মার সে হি ও শি শুধু জাস্ট গিয়ে উঠে পারফর্ম করলো, ইউ নো, ক্যামেরার সামনে, ইটস নট মানে they crave the interaction, অ্যাটেনশনটা লাগবে। এবং ওই ইন্টারাকশনের কারণে জিনিস আরো জোরালো হয় বা পড়ে যায়। আমাদের দেশে আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ান যখন একটা অর্গানাইজার হায়ার করে বা একটা ইভেন্ট আমাদেরকে নেয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকে এটা হতো, এখন এটা অনেক কমছে, আমরা নিজেরাই এটাকে মানে প্রোটেস্ট করে এটাকে বন্ধ করছি, যে এখন হচ্ছে ডিনার টাইম, পিপল আর গোয়িং টু ডিনার, স্ট্যান্ড আপ কমেডি এখন করো। ইজ ইট খাওয়ার সময় পসিবল? তো হতে পারে না। খাওয়ার সময় পসিবল, মানুষ না, না, খাবে, না, আপনি না। খাওয়ার সময় গান শুনতে পারেন, এটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক না। এক্স্যাক্টলি, একটা মিউজিক চললো, গান চললো, সেটা খাওয়ার সাথে সাথে শুনলো, Yeah. এনজয় করা যায়। Yeah. স্ট্যান্ড আপ কমেডি আপনি কিভাবে খাইতে খেতে enjoy করবেন? এটা ইউ হ্যাভ টু এনগেজ, আপনাকে অবশ্যই এঙ্গেজ হতে হবে, তাকে দেখতে হবে, এবং এটা আর্টিস্টের জন্য অনেক মানে ডিসরেসপেক্টফুল আমার কাছে মনে হয়। সো এটা এক সময় হইতো, বাট এখন আমরা এটাকে পুরোটা অ্যাভয়েড করছি। আমরা এখন আমরা ওই সিচুয়েশন থাকলে বা ওই এনভায়রনমেন্ট থাকলে আমরা স্ট্যান্ড আপ করি না। যেমন আগে, এখন আগে অনেক সময় থাকতো বিয়েতে গায়ে হলুদে, সো আমি লাস্ট মেবি 7 to 8 ইয়ার্স আমি কোনো গায়ে হলুদ বিয়ে অ্যাটেন্ড করি, আই নেভার এভার। আমাকে যদি বলে যে মানে 5 টাইমস মানি, তাও যাবো না। বা আমার তো, কারণ মানির চাইতে আমার রেসপেক্ট, আমার এই প্যাশন এবং আপনার আর্ট, আপনার ক্রাফট, আমার ক্রাফট, কারণ আপনার আর্ট এবং ক্রাফট যদি প্রপারলি না করতে পারেন একটা ফোকাসিংটাই যে আমি না করতে পারি, সেটা তো আপনার আর্টের ক্ষতি হচ্ছে বা আপনার আর্টকে ডিসরেসপেক্ট করে, আপনাকে ডিসরেসপেক্ট করে। তা আমি যেটা বুঝতে পারছি, যেটা আমি ফিল করি এনিওয়ে, এবং আপনার সাথে আলাপ করে also আমি সেন্স করতে পারছি যে বাংলাদেশের আসলে অডিয়েন্স, স্ট্যান্ড আপ কমেডি অডিয়েন্স এখনো ডেভেলপিং, এখনো খুবই ইয়াং। সো এখানে একটা বড় স্কোপ আছে, একটা বড় পসিবিলিটি আছে, হিউজ পসিবিলিটি আছে, কারণ অন্যান্য কান্ট্রিতে তো অলরেডি সাকসেসফুল এটাতে, এবং বড় বড় বিগ সেলিব্রিটি আছে যারা কিনা স্ট্যান্ড আপ কমেডি, হিউজ সেলিব্রিটি, অ্যাক্টর অ্যাক্ট্রেসের চাইতেও অনেক বড় সেলিব্রিটি এখন কমেডিয়ানরাই রাজা। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটা আমরা এখন ওই জায়গাটায় স্ট্রাগল করতেছি, বাট হয়ে যাবে, একসময় হয়ে যাবে। আমার বিশ্বাস এই বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, উপর আল্লাহ যদি বাঁচায় রাখে, এই 2026, ওকে, I can see it. নাইস, I hope you feel it and believe it. এই বছর একটা কিছু ইন্টারেস্টিং কিছু হবে। ইনশাআল্লাহ আমরা ভেরি হোপফুল। আর এক্স্যাক্টলি আমাদের এই পুরো কনফারেন্সের ভিডিও হচ্ছে তাদের জন্য বলতে চাই যে ভাইয়া খুবই দুর্দান্ত একজন স্ট্যান্ড আপ কমেডি লাভার, মানে এরকম মানুষ পাওয়াটা খুব দুষ্কর, যার কারণে এতটা আড্ডা দিয়ে এতটা কথা বলে মানে কোনো টায়ার্ড ফিল হইতেছে না আমার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে খুব মনের একজন মানুষের কথা বলতেছি, নিজের প্রফেশন নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজের ক্রাফটিং নিয়ে, যে আসলে কীভাবে করি, এত আগ্রহ নিয়ে কোনোদিন জিজ্ঞেস করে নাই যে আমি বলবো। সো ভাইয়া যে এত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে, এবং আমি আপনার সাথে যে আমি কথা বলতে পারছি, এবং আমি খুব মন খুলে অ্যান্সার দিছি, এমন না যে মানে জাস্ট বলার জন্য বলা, যে রেকর্ডিং হচ্ছে তাই বলা, আমি জাস্ট যেটা মাথায় আসছে, আমি যেটা মন থেকে ফিল করি আমি সেটাই বলছি। তো ভাইয়া আমাদের একটা প্লেস দিয়েছেন যেটাতে আমরা স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিস করতে পারবো বা আপনাদের কাছে তুলে দিতে পারবো, সেটা হচ্ছে ট্রুগানিক ফুড বাই স্বগতা আপু। দিস ইজ মিস্টার স্বগতা। মিস্টার স্বগতা আমি আমাদের নিজের নাম নিজে দিছি, কারণ আমাকে তো কেউ চেনে না, কিন্তু স্বাগত থেকে সবাই চিনে। তার মাধ্যমে যদি আমাকে দিয়েছেন চিনে, দেখো তুমি চাপা পড়ে যাবে। মানে কমেডি শো করতে গিয়ে যদি গায়ে চাপায় মরে যায়, এটা ফানি হবে, এটা মানে খুব ডার্ক কমেডি হয়ে যাবে। আমি ব্রিটিশ, তো আই লাভ ডার্ক কমেডি। আমি এত ডার্ক কমেডি পছন্দ করি। বাংলাদেশে কি ডার্ক এখনো যায় নাকি? ডার্ক ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়, মনে করেন আমাদের এরকম হয়, কিন্তু
আপনি কোনো সমাজে বলতে গেলেন আপনি হয়ে যাবেন পাবলিক এখনো রেডি না। আপনি এখন টেররিস্ট হয়ে যাবেন আর কমেডি হ্যাঁ। বলবো যে টেররিস্ট ডিরেক্ট ও খুন করতে পারবে যেই কথা বলতে পারে সে মানুষও খুন করতে পারে পাবলিক তারে মেরে Exactly, ফেলবে। সে খুন করে তারে মারি মানে এরকম একটা মানে সিচুয়েশন বলি উপর থেকে 10 তলা ছাদের উপর থেকে একজন সুইসাইড করবে তার জীবনের প্রতি হতাশা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সেই জীবন রাখবে না 10 তলাতে সুইসাইড করবে তো আশেপাশে লোকজন দেখছে দেখে পুলিশে কল দিচ্ছে পুলিশ আসছে পুলিশ এসে বন্দুক তাক করছে বলছে আপনি এখনই ওখান থেকে নামেন নাহলে গুলি করে মারবেন দিস ইজ বাংলাদেশ and this is true আপনি এখন কনফিউজ যে শালা ও তুই কি সেভ করতে আসছে না মারতে আসছে সুইসাইড করতে আসছে পুলিশ আসছে বাঁচাইতে বলতেছে আপনি এখন ওখান থেকে নামেন নাহলে গুলি করবো তারপরে বল আপনাদের জন্যই আমি সুইসাইড করব এই দেশটা আমি বানাইছি এরকম যে আমি নিচে আসতেছি তারপর গুলিটা করেন হ্যাঁ আমি উপর থেকে আসতেছি নিচে তারপর গুলিটা করেন তো এই কমেডি অনেকে নিতেই পারবে না বলতেই পারবে না না এখন কমেডির বিষয়টা অনেকের ভুল ধারণা থাকতে পারে এবং আছে Okay, আমরা তাহলে রেস্টুরেন্ট দিকে যাবো যাই কোন দিকে এদিকে রেস্টুরেন্ট কোন দিকে আমাদের আমি রাস্তা তো আড়াই হলে হাঁটতে আমি তো এমনি তার হচ্ছে ওকে চলো চলো আমরা কি এই রাস্তা দিয়ে আসছিলাম না হ্যাঁ তাহলে ওদিক দিয়ে যাই ও আচ্ছা আচ্ছা বাট মানে no matter what একটা point that is undeniable human beings need humor in their lives because humor makes life livable এবং আপনি দেখবেন যে historically some of the most oppressed people like the African American community you know slavery they went through awful stuff they're very humorous people you know some of the greatest stand-up comics come from the African American community কিভাবে because তারা খুবই রসিক মানুষ you know এবং রসিকতা অত্যন্ত it's a fundamental part of being human ওরা শুধুমাত্র মানে মানে আমাদের এখানে যেটা হয় কমেডি করা যায় কিন্তু অনেকে কমেডি নিতে পারে না নিতে পারে না, আপনি yeah. দেখবেন যে মানে যে জিনিসটা বলে ফাটাফাটি ওয়ার্ডটা হ্যাঁ। আপনি কি ওয়ার্ডটার সাথে পরিচিত হ্যাঁ, ফাটাফাটি হ্যাঁ, হ্যাঁ, ফাটাফাটি, যে একটা কিছু হ্যাঁ। ভালো হলে হ্যাঁ। সবাই বলে ফাটাফাটি হয়েছে তো কমেডি করলে ফাটাফাটি যোগ ব্যাপারটা অনেক ফাটাফাটি আলটিমেটলি একটা জিনিস তখনই ফাটাফাটি হয় যখন কারো ফাটে হ্যাঁ আপনি দেখবেন একটা ঘটনায় যদি কারো ফাটে তাহলে জিনিসটা ফাটাফাটি মনে করেন এখান থেকে চলে গেলে কেউ একজন পড়ে গেল তার প্যান্টটা ফেটে গেল আপনি দেখে হাসলেন ব্যাপারটা কিন্তু ফাটাফাটি কিন্তু একজনের ফাটছে সো এভরি Yeah. ফাটাফাটি থিং এর পিছনে কেউ না কেউ কষ্ট পাবে yes কেউ না কেউকে একটু হার্ম করতে হবে টার্গেট করতে হবে যার কিনা ফাটবে তো এই ফাটাটা নিজে নিতে না পারি যে আচ্ছা আমার ফাটছে ঠিক আছে বাট পিপল এনজয় আমার কষ্ট আমাকে বলছে ঠিক আছে কিন্তু দিস ইজ এ ফানি থিং এমন তো মিন করে কেউ বলে না Yes. কেউ পড়ে গেলে তো আমরা খুশি হই না yes yes কেউ মারা গেলে তো আমরা খুশি হই না yeah বাট যদি ওয়েটা দেখে আচ্ছা আও মজার তো এইভাবে মারা গেল বা Yeah. এইভাবে পরে ব্যথা পেলো yeah ওই ওই ঘটনাটা হয়তো মজার কিন্তু কাউকে তো আমরা ছোট করতেছি না বা Yeah, তার yeah. তার ব্যথা পাওয়াটা নিয়ে আমরা খুশি হচ্ছি and it's also about finding এক্স্যাক্টলি the humor in life জাস্ট এটা যা দেখার ভঙ্গি আলাদা Yes, অবজারভেশনটা yes, yes. অন্যরকম yes 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 তো yes প্রত্যেকটা ওয়েতেই চিন্তা করা যায় yes 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 and it's so necessary এক্স্যাক্টলি আপনি কি এখন যদি একটা মানুষ একটা হাসির ঘটনা ঘটলো আমার ভিতর থেকে হাসি আসতেছে Yeah. আমি চাচ্ছি হাসতে yeah কিন্তু ওই যে মানুষ কি ভাববে এটা ভেবে আমি হাসলাম না Yeah. আলটিমেটলি মানুষের কথা চিন্তা করে নিজের ক্ষতি করলাম হ্যাঁ নিজের ভিতরের মানে হ্যাপিনেসটাকে দাবাই দিলাম তোমার কাছে সমস্যা হবে আমি যাবে তখন তো বদহজম হবেই তখন সেই সেই বাংলাদেশের জাতীয় হ্যাঁ। সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা এক্স্যাক্টলি আমার কাছে অবাক লাগে আমি তো এখনো ইন এ সেন্স বাংলাদেশে একটু নতুন আমার প্রথমে বেশি এটা আজব লাগতো সবাই খালি বলে আমার গ্যাস হয়েছে আমার গ্যাস হয়েছে গ্যাস হয়েছে বিদেশে যদি এটা বলেন ইটস কোয়াইট উইয়ার্ড আমার গ্যাস হচ্ছে মানে ইউজুয়ালি মানে মিন করে আমার পেটে বাতাস জমছে এবং এটা বের হতে হবে কোনোভাবে। এটা তো মানে এই টার্মটাই নাই আর মানে এটা কেউ বলবে না Oh my আমার God. গ্যাস হয়েছে এটা কেউ এটা আপনাকে নিয়ে সবাই আসবে আমার গ্যাস হয়েছে যদি বলি কিন্তু এটা জাতিগত এটা জাতিগত ডিসকাশন পয়েন্ট আর আমাদের এখানে মানে গ্যাস দিতে পারে হইতেই পারে তাই না? আর নতুন কিছু নিয়ে এই নতুন কিছু নেই গ্যাস তো আমার পেটে তুই আমার কইতেছিস আমার পেটে তোর চেয়ে বেশি গ্যাস
অনেকের পেটে এত গ্যাস থাকে যে ওরা সিলিন্ডার ট্রান্সফার করবে, বিক্রিও করে। এখন এটাই করতে হবে, হ্যাঁ এটা করবে। বেঁচে থাকতে হলে এটাই করতে হবে। যে গ্যাসটা যদি এটা কোনোভাবে সিলিন্ডার জাত করা যেত, আমরা কিন্তু জ্বালানি ক্ষেত্রে মানে এক্সপোর্ট করতে পারতাম। একদম বিভিন্ন ফ্লেভারের গ্যাস এক্সপোর্ট, ফ্লেভার থাকতো বিভিন্ন। ও না, ফ্লেভারের নাম না বলি। যাক, মানে খুব দুর্দান্ত একটা কনভারসেশন করলাম আমরা, খুবই ভালো লাগলো, খুবই ভালো, নাইস। আমরা আই থিঙ্ক উই শুড ডু দিস রেগুলারলি, শিওর, তাই না? এটা আমাদের পডকাস্ট এইভাবেই হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ইটস মোর ইন্টারেস্টিং দ্যান সিটিং ডাউন। একটা বসে থাকা পডকাস্টের চাইতে দিস ইজ মোর ইন্টারেস্টিং। এটা তো আমরা হেলদি পডকাস্ট, আমরা হাঁটলাম, হ্যাঁ ফিট হইলাম, হ্যাঁ, মানুষকে হাসালাম, হাসালাম, একটু গালি খাইলাম। গালি দিলে দিলে আমাদের গালি দিয়ে যদি কেউ ভালো থাকে তারাও ভালো থাকুক। আমরা চাই সবাই ভালো থাকুক। আপনার মধ্যে কেউ যদি বলেন যে কি করতেছিস, গালাগালি করেন, গালাগালি করার পর যদি আপনি ভালো থাকেন, তাহলে আমরা সেটা আপনাদের গ্যাসের সমস্যা যদি একটু আরাম পায়, আমাদের গালে গালি দিয়ে তো উই সাপোর্ট ইট। উই সাপোর্ট ইট। আমরা গ্যাসের ট্যাবলেট হিসেবে কাজ করলাম, ট্যাবলেট শাওন অ্যান্ড হাসান। ইফ ইউ হ্যাভ গ্যাস, ট্রাই ট্যাবলেট শাওন অ্যান্ড হাসান। No, this is awesome. This is really, this is, I'm so excited as I keep saying. Like, আমার কাছে মনে হচ্ছে like একটা ড্রিম কাম ট্রু হতে যাচ্ছে, বুঝছেন? এক্স্যাক্টলি, আমি এটা আপনার ভিতরে দেখতে পেয়েছি যে আপনি আসলেই অতটা এক্সাইটেড। আমি এতই অবসেস, আমি আসলে এটা একটু তাজ্জব লাগার মতো আমার অবসেশন। মানে এই কোত্থেকে আসছি আপনি? বাট এই জন্যই আমার ভালো লাগে এবং আমি আরো নিজের থেকে আরো বেশি চাইতেছি এর কারণে যে আপনি আমাদের হোস্টও এতটা এক্সাইটেড, যে পরিমাণে এক্সাইটেড আমরা পারফর্মাররা। সো এই দুটো যদি মার্জ আমরা ঠিকঠাক করতে পারি, মেল বন্ধুরা ঠিক হলে, ইট উইল বি ব্লাস্ট। ইনশাআল্লাহ, আই থিংক ইট উইল বি অসম। আই থিংক ইট উইল বি ফাটাফাটি। শিওর, যার ফাটে ফাটুক, সমস্যা নেই। আমরা ব্যাপারটাকে ফাটাফাটি করেই থাকবো, এতে যার ফাটে ফাটুক, সমস্যা নেই। ওকে, তো আমরা যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছি, কোথায় হবে আমাদের শোটা এটাও আমরা লোকেশনটা দেখাই দিই প্লিজ। এইটুকু আলাদা করে কেটে লাগাইতে পারবেন। যে ট্রুগানিক ফুড বাই সভ্যতা, এটা হচ্ছে একদম স্টার কাবাব, বনানী স্টার কাবাব এবং শেরাটনের মাঝখানে একটা জায়গা। যদি আপনি এই রোডটা অনেক ফেমাস রোড, আগে এনএসইউ ছিল এই রোডটা, তো আপনার যে কেউ এই রোডে এসে মাঝামাঝি জায়গায়, এই বিল্ডিংটার নাম হচ্ছে গিয়ে টাওয়ার হ্যামলেট। এখানে মানুষকে রেফারেন্স হিসেবে বলতে পারেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পাশে বিল্ডিং, ডিএইচএল এর বিল্ডিং এবং নাও ট্রুগানিকের বিল্ডিং হচ্ছে। অনেকগুলো রেফারেন্স পেয়ে গেলেন। সো আমাদের এই প্লেসটা খুঁজে পেতে আপনাদের কোনো কষ্ট হবে না। কালকে, মানে শুধুমাত্র কালকে না, এভরি থার্সডে আমাদের স্ট্যান্ড আপ কমেডি শো হবে। সো আপনারা সবাই চলে আসবেন। স্ট্যান্ড আপ কমেডি যারা পছন্দ করেন তারা চলে আসবেন, যারা পছন্দ করেন না তারাও আসবেন। দেখেন, ট্রাই করে দেখেন, পছন্দ হইতেও পারে। একসময় আমি বোরানি পছন্দ করতাম না একদমই, তারপর একদিন আমি ট্রাই করলাম, এখন থেকে বোরানি আমার ফেভারিট। সো যারা স্ট্যান্ড এখন পছন্দ করেন না, একদিন ট্রাই করে দেখেন। You might love it. হ্যাঁ, you might, who knows. So this is Truganic Food. ভাইয়া চলে যাই। এখানে হবে আমাদের শোটা এভরি থার্সডে ঠিক 8টা থেকে শুরু হবে। আপনাদের অপেক্ষায় আমরা থাকবো। আর আমাদের বেস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান ইন বাংলাদেশ তারা থাকবে এখানে। আশা করি আপনার সাথে দেখা হবে ট্রুগানিক ফুড বাই স্বগতা, এই রেস্টুরেন্টে উইথ সাম ফানি গিগস। থ্যাংক ইউ।